গাইস, তাহলে কি শেষ পর্যন্ত মেঘলা রাতুলকে বিয়ে করবে? আমরা ইতিমধ্যে দেখতেই পেলাম রাতুল শালিমা বিল্ডার্সের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য মেঘলাকে বিয়ের পরিকল্পনা করেছে। আমরা ইতিমধ্যে জানি মেঘলার পাশে এখন কেউই নেই। আমরা এই সুযোগে দেখতে পেয়েছি যে রাতুল মেঘলাকে বিয়ের পরিকল্পনা করছে। তাহলে কি guys, শেষ পর্যন্ত অনেকের সাথে মেঘলার ডিভোর্স হয়ে শেষ পর্যন্ত আমরা কি তাহলে দেখতে পারবো যে এই রাতুলের সঙ্গেই এই মেঘলা বিয়ে করবে? গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 21 নম্বর পর্বে বা 21 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, গরিব ঘরের রাজপুত্র নাটকটি যদি ভালোবেসে থাকেন, তাহলেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত অনেকের নামে মামলা তুলতে গিয়েছিল থানায়, তুলতে গিয়ে দেখে অনেক আগেই জামিন পেয়ে বেরিয়ে গেছে। অন্যদিকে গেছে আমরা দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্স থেকে আমরা দেখতে পেয়েছিলাম মানে মেঘলা কিন্তু একেবারের জন্য চলে এসেছিল। সে বলেছিল আমি এই কোম্পানিতে আর কোনোদিন বসবো না, কারণ সে মানসিকভাবে অনেক বিপর্যয়ের মধ্যে ছিল। কিন্তু শেষ পর্যন্ত বস্তিতে থাকা তার যে পালন করা তার বাবা মা, সে কিন্তু তার উপদেশ দেয় যে তোকে লড়াই করতে হলে তোর ক্ষমতা দরকার, এমন টাকাও দরকার, যার জন্য তুই তোর অফিসে গিয়ে বয়। আমরা কিন্তু শেষ পর্যন্ত গাইজ দেখতেই পেলাম শালিমা বিল্ডার্সে আবারও কিন্তু মেঘলা বসা শুরু করেছে। এমনকি আমরা দেখতে পেয়েছি অনেকের উপরে কিন্তু অনেক অত্যাচার অবিচার কিন্তু বাড়িয়ে দিয়েছে এই মেঘলা। আমরা দেখতে পেয়েছি মেঘলা কিন্তু এখন বাড়াবাড়ি করছে বেশি। আমরা যারা দর্শক রয়েছে আমরা তো জানি যে এই অনেক মেঘলার জন্য কত কি করেছে, মেঘলার জন্য এত স্যাক্রিফাইস, মেঘলার জন্য শেষ পর্যন্ত জেলে গিয়ে তাকে মারধর খেতে হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি বৃষ্টিকে বিয়ে করেছিল কিন্তু একমাত্র এই মেঘলার বাবাকে বাঁচানোর জন্যই। কিন্তু এখন অনেক যতই চেষ্টা করুক মেঘলাকে বোঝাতে যে আমি তোমার বাবাকে বাঁচাতে, তোমার বাবার টাকা জোগাড় করতেই আমি মূলত বৃষ্টিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, সেটা কিন্তু কিছুতেই এই মেঘলা কিন্তু বুঝতে চাচ্ছে না, অর্থাৎ বুঝতে পারছে না। উল্টো আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু দোষারোপ করছে। সো গাইজ, বর্তমানে যে মেঘলার যে আচরণ, এই আচরণ আপনারা কারা কারা ক্ষুব্ধ হয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মেঘলার কিন্তু কোনো মতেই উচিত হয়নি যে তার অনেকের সাথে এরকম খারাপ ব্যবহার করার, কারণ এই অনেককে একটু হলেও বোঝার চেষ্টা করা উচিত ছিল তার, কারণ এই অনেকের জন্যই সে আজকে মানে হয়েছে। সে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকের জন্য কিন্তু তার বাবাকে সে বাঁচাতে পেরেছে। এজন্য হলেও তাকে কিন্তু বোঝার চেষ্টা করা উচিত ছিল। তার বাবাকে বাঁচানোর জন্য যে টাকা ছিল 5 লক্ষ, সেটা তো অনেকেই দিয়েছিল, তার জন্য হলেও কিন্তু তাকে একটু বোঝার চেষ্টা করা উচিত ছিল। এটা আমার কথার সাথে যে যারা একমত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো এখন বলা যাক পরবর্তী পর্বে কি ঘটবে। গাইস, পরবর্তী পর্বে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনীগুলো ঘটতে চলেছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতেই পেয়েছি যে এই রাতুল কিন্তু বাজার করে নিয়ে আসছে, এমনকি আরো অনেক কিন্তু ঘটতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি রাত করে আমরা দেখতে পাচ্ছি বস্তিতে এসে রাতুল মানে মেঘলার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে মেঘলাকে পটানোর জন্য। সো গাইস, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত রাতুলের ফাঁদে পা দেবে কি এই মেঘলা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, পরবর্তী পর্বটিতে কিন্তু আরো অনেক ধামাকাদার ঘটনাগুলো ঘটতে চলেছে। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস, গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী 21 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ধারণা পেয়েছেন যে কবে আসতে চলেছে, কি হতে চলেছে। সো এই হেল্পফুল হলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।